আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এত পরিমাণ গরম সহ্য করতে পারি না, তার মধ্যে আবার কাপড় পরছি। কাপড় না পরে উপায় নাই, ভালো লাগে না। আজকে আমি রান্না করব। সকালে পরোটা খাইছি, ভাত খাইতে ইচ্ছা করে না সকালে। আমার জামাইকে বলছিলাম আজকে কিছু খাইতে ইচ্ছে করতেছে না, একটু পরোটা নিয়ে আসো। সকালবেলা যায় পরোটা নিয়ে আসছে, সবাই মিলে খাইলাম, নাস্তা করলাম। করার পরে এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করি। মা ওই পাশে মাছ রান্না করতেছে। আমি তো মাছ খাবো না, মাছ আমি বেশি খাইতে পারি না, মানে বেশি বলতে খাইতেই পারি না। মাছের গন্ধটাই আমার সহ্য হয় না এর আর কি। এই জন্য ভাবলাম যে সেদিনকে লাউ শাক নিয়ে আসছিল, বাইসা ফ্রিজে রাখছিলাম, ধুয়ে নিয়ে আসলাম। লাউ শাক ভাজি করি, আর এই যে বেগুন ভর্তা করব। বেগুন ভর্তাটা আমার জামাই করতে বললো, কয় বেগুন ভর্তা করো, বেগুন ভর্তা দিয়ে দুজনে মিলে তো খাইতে পারবো। মা তো বেগুন ভর্তা খায় না, মা ভর্তা ভর্তি বেশি একটা পছন্দ করে না, ওনার ভুনা ভুনা হইলেই লাগে না। তো ওই পাশে রান্না করতেছে, এই পাশে আমি বসাই দিই, খালি তরকারি রান্না করতেছে। এদিকে আমি ভাত শাকটা একটু রান্না করি, তাইলে হয়ে যাবো। খুব গরম, টিকা বড় মুশকিল, তার মধ্যে আবার ঘরের মধ্যে আছি। এই গরমের মধ্যে একটা শসা খাই, কচি শসা তো, ঠান্ডা আছে, ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, এটা খাইতে ভালোই লাগবে। দিয়ে নিয়ে এসে খাই। আর ভাত বসাই দিয়েছি, ভাতের বলে উঠছে, ভাত হইতেছে। কালকে বাজার থেকে কটা মরিচ আনছি, শুকনো মরিচ, মানে শেষ হয়ে গেছে। পরে বলছিলাম মরিচ নাই, মরিচ নিয়ে আসছে, ওটি একটু রোদে শুকাইতে দিই, শুকাইয়া পরে বাইটে খাই না, বাঙ্গাই নিয়ে আসে আসবনি। আরও আছে এগুলো দেশি মরিচ, কারেন্ট মরিচ নিয়ে আসছে, কারেন্ট মরিচটি ভালো আছে। তো এটি একটু পড়ছে তো, রোদে দিই, রোদে দিলে এই দেখেন বাইরে কি পরিমাণ রোদ। মা এটি ছাগলের ভুসি নেড়ে দিছে, ছাগলের যে খাওয়ায় ওগুলা, এটি এখন আইছিলাম। এদিকে ভাতের বলক হয়ে গেছে, মানে ভাতের সিদ্ধ হওয়ার পথে, একটু নাড়া দিয়ে দিই। এবার বেগুন দিয়ে দিই, বেগুনগুলো ভাতে দিয়ে সিদ্ধ করে ভর্তা করলে খুবই মজা লাগে। আর যদি শুকনো মরিচ দিয়ে করা যায়, আমি তো অবশ্যই শুকনো মরিচ দিয়েই করি। চুলার পাওয়ারটা এখন একটু কমাই দিব, বেশি জোরে দেওয়া যাবে না। আবার ভাত আর বেগুন সিদ্ধ হয়ে গেছে। বেগুন ভর্তা করার জন্য শুকনো মরিচ ভাজা নিই, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। এই জায়গায় আমি শুকনো মরিচ নিছি, শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করব, আবার শুকনো মরিচ দিয়েই বেগুন ভর্তা করব। মরিচটা একটু তেলের মধ্যে ভাজা নিই। শুকনো মরিচের ভর্তাটা আমার কাছে এতটাই ভালো লাগে, কী বলবো, খুব ভালো লাগে। এবার শুকনো মরিচ আর রসুন দিই, শাক ভাজি করব। শাকটা দিয়ে দিই এবার। কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, নুন, বেগুন সিদ্ধ, সরিষার তেল নিয়ে নিছি। এই জায়গায় নুন দিয়ে মরিচটাকে চটকা নিয়ে ভর্তা করে নেব। গরম গরম ভাত, গরম গরম বেগুন ভর্তা, আহ কি খাইতে মজা, তাই না? সেই মজা। কিন্তু এটা ঠান্ডা হইতে দিছি আমি, নাহলে গরম গরম করলে না হাত জ্বলবো, হাত জ্বলে,
আজকে এমনি হাত জ্বলতেছে, মরিচ বাড়ছি তো হাত জ্বলতেছে, খুবই জ্বলতেছে। তার মধ্যে আবার গরম গরম জিনিস নাড়লাম, এই জন্য। আলহামদুলিল্লাহ, লাউ শাক ভাজি হইলো, এই যে বেগুন ভর্তা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে আসি, আইসা খাওয়া দাওয়া করবো। মাছ তরকারিও হয়ে গেছে, মাছের রান্না করছে ওগুলোও হয়ে গেছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো, খুবই গরম। দুপুরবেলা যে গরম পড়ছে, রেস্ট নিবা যায়া ঘুমায় গেছি গা। আর এখন হচ্ছে ভাত খাইতে বসলাম। এই জায়গায় হচ্ছে ডাউল, আলুর ডাল, এটা খালা শাশুড়ি রান্না করছে, ওই জায়গা থেকে নিয়ে আসলাম। আর এই যে বেগুন ভর্তা করছিলাম এক বাটি, অর্ধেকটা আমার জামাই খায় নিছে আর অর্ধেকটা থিয়া দিছে, এটা দিয়েই খাই। সবাই খাইছে, আমি মানে দেরিতে পড়ে গেছি। বিসমিল্লাহ। আলুর ডালটা যে এত স্বাদ, এটা বিলাতি আলুর ডাল মনে হয়, সেই স্বাদ। আর মধ্যে যদি ওই ভর্তা দিয়ে খাইতেছি আরও মজা লাগতেছে। এবার কিন্তু শাক ভাজি আছে, শাক ভাজি দিয়েই খাবো আমি। সেই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা কেমন হলো একটু জানায়েন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আর এমন করে আলুর ডালের দিয়ে ভাত খাইয়েন, সেই মজা।